নমস্কার। আশা করি সকলে খুব ভালো আছেন। আজ আমি ভাবলাম আপনাদের সাথে এই কথাটা শেয়ার করি, যেটা আমাদের প্রত্যেকের সাথে প্রায়ই হয়। ধরুন আমার কোনো একটা জিনিস করতে খুব ইচ্ছে করছে, কিনতে ইচ্ছে করছে, খেতে ইচ্ছে করছে। এরকম ইচ্ছেগুলো থাকে না, ছোট, ছোট ইচ্ছে। যেটা আমরা হয়তো অনেক সময় ধরে অবদমিত রেখেছি। ভাবছি না, না থাক, এখন দরকার নেই, অনেক খরচ হয়ে যাবে বা সেটা কি করা ঠিক হবে? এই ভেবে ভাবনা চিন্তাতেই আমাদের হয়তো সময় চলে যাচ্ছে। আর সেই কোথাকার একটা ইচ্ছেটা অবদমিত থেকেই যাচ্ছে। তো আমার মনে হয় যে ইচ্ছেগুলোকে এরকমভাবে অবদমিত করে রাখার দরকার নেই। হ্যাঁ, নিশ্চয়ই আপনি আপনার বিচার বুদ্ধি লাগিয়ে দেখুন যে সেটা, এই যে আপনি যেটা চাইছেন করতে, যেটা কিনতে চাইছেন বা যাই হোক, সেটা যেন ব্লান্ডার না হয় বা বিরাট একটা অপচয় না হয়। কিন্তু যদি সত্যি সেটা অনেক দিনের আপনার একটা ইচ্ছে থাকে যে কিছুটা কিনতে ইচ্ছে করছে, কিছু একটা খেতে ইচ্ছে করছে, কিছু একটা কারোর সাথে দেখা করতে ইচ্ছে করছে হয়তো, বা হয়তো কাউকে ভাবছেন কিছু বলবেন, হতেই তো পারে। সেটা অনেক দিন ধরে ভেবে ভেবে না রেখে বলেই ফেলুন না, বা জিনিসটা কিনেই ফেলুন না। আর যদি এমন হয় যে সেই কাজটা করে আপনার মনে হলো, এই বাবা এটা তো না করলেই হতো, বা এ মা এটা কেমন একটা জিনিস খেলাম, ভালো লাগলো না, বা এই বাবা এটা তো কিনে মনে হলো যা না কিনলেই হতো, অতটাও ভালো নয়, তবুও আপনি ভাববেন বা জানবেন যে অ্যাটলিস্ট আপনার ইচ্ছেটা যে ফুলফিলড হয়েছে, আপনি যেটা ভেবেছিলেন ভাবছিলেন অনেক দিন ধরে, সেটা তো করতে পেরেছেন। তো সেই জন্য আবার সেটুকু ভালো লাগাও থাকবে যে না, আমি ভেবেছিলাম যে জানি না, না জানি এটা কী জিনিস, সেটা যে করতে পেরেছি, তার জন্য একটা তৃপ্তিও থাকে। তাই কোনো শখ ইচ্ছে অবদমিত না রাখাই ভালো, এটা আমার মত। এবং এইগুলো করলে আপনি দেখবেন আপনি ভালো আছেন। মানে ওই অনেক দিন ধরে ভাবছি করব কিন্তু করছি না, এই জায়গার থেকে আজ ধরুন কালকেই আপনি মনে করুন যে না, আমি এটা আজকে করবো, এটা বহুদিন ধরে ভাবছিলাম এটা আমি আজকে করবই, দেখুন তো করে আমার মনে হয় ভালোই লাগবে। আর যদি সেই কাজটা করে মনেও হয় যে না, না করলেই হতো, সেই না করলেই হতো দুঃখতেও দরকার নেই বাঁচার। মনে রাখবেন যে ঠিকই আছে, সেটাই তো লাইফ। অ্যাটলিস্ট আপনি তো করেছেন তো কাজটা যেটা ভাবছিলেন। তো এইগুলো কিন্তু খুব ছোট ছোট ভালো রাখার নিজেকে টিপস বলতে পারেন, এগুলো খুব ইম্পর্ট্যান্ট। ভালো থাকবেন সবাই।